ও জানেরা যুবকেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, কান কাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝেন। আল্লাহ পাক যখন আমাদের সৃষ্টি করবেন বলেন ফেরেশতাদেরকে নিয়ে বৈঠকে বসলেন। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের ভিতরে বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমার নবী আদমকে পাঠাতে চাই, তোমাদের মতামত কি? ফেরেশতারা বলেছিল, ক্বালু আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ও আমার আল্লাহ, আপনি পৃথিবীর জমিনে খলিফা নিযুক্ত করবেন না, কারণ হলো আদমের সন্তানেরা পৃথিবীর জমিনে নানান ধরনের অন্যায় অত্যাচার করবে, আপনি তাদেরকে পাঠাবেন না, আপনার ঠিকঠাক ইবাদত বন্দেগী করবে না। আল্লাহ পাক তার পরের আয়াতে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক যা জানি তোমরা তা জানো না। আজকে পৃথিবীর জমিনে আল্লাহ পাকের মাহবুব বান্দারা, আল্লাহ পাকের মাহবুব বান্দিরা আল্লাহ পাকের দরবারে ভুল থেকে স্বীকার করে আল্লাহ পাকের দরবারে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়, আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করে, আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যায়। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা আমার নবী আদমকে সৃষ্টি করতে মানা করেছিলে, আজকে দেখো দেখো আদমের সন্তানেরা কেমন করে আমি আল্লাহ আমার দরবারে জিকির করে, আমি আল্লাহ আমার দরবারে কান্নাকাটি করে। ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত বান্দা বান্দীদের জীবনের সমূহ গুনাহ মাফ করে দিলাম। অপরাধী তো সকলে। আল্লাহর রাসূল পাক জবানে ঘোষণা করলেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রতিটি আদম সন্তান হলো গুনাহগার। সে আমার চেয়ে আপনার গুনাহ বেশি হতে পারে, আপনার চাইতে আমার গুনাহ বেশি হতে পারে। ভুল করার পরে আল্লাহ পাকের দরবারে আল্লাহর যে বান্দা তওবা করে আল্লাহ পাকের দরবারে সেই বান্দাটা অতি উত্তম। এই মুহররম মাসের শুধু ইমাম হোসাইনের ঘটনাটা আমরা কম বেশি সকলে জানি, কিন্তু এই মুহররম মাসের কত গুরুত্ব, এই মুহররম মাসে কতটা ফ্যাসিলিটি, কতটা গুরুত্ব ভাষায় বলতে পারবো না। কম বেশি অপরাধ সকলের দ্বারাই হয় না, হয় না। আমাদের আব্বাজান হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন জান্নাতের ভিতরে রেখে দিয়েছিলেন, ও জানেরা যুবকেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমাদের আব্বাজান হযরত আদম আলাইহিস সালাম ইবলিস শয়তানের চক্রান্তে পড়ে মা হাওয়া আলাইহিস সালামের প্রেমে পড়ে আল্লাহ পাকের মানাই গাছের ফলটা খেয়ে ফেলেছিলেন। আল্লাহ পাক নারাজ হয়ে গিয়ে আমাদের আব্বাজানকে দুনিয়া জমিনে ফেলে দিয়েছিলেন। আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাম ওই একটি অপরাধের কারণে 300 বছর মতন ধরে 350 বছর ধরে আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করেছিলেন, আল্লাহ পাকের দরবারে রোজাদারি করেছিলেন। আল্লাহ পাক যেদিনে আমার আব্বাজানের দোয়াটাকে কবুল করেছে সেই দিনটা হলো মুহররম মাসের 10 তারিখে। ও জানেরা যুবকেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, নবী ইউসুফ আলাইহিস সালামকে সতত ভাইরা আব্বাজান ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে ভুলভাল বুঝিয়ে নিয়ে নবী ইউসুফ আলাইহিস সালামকে কুয়াতে ফেলে দেবে। নবী ইউসুফ আলাইহিস সালাম কুয়াতে পড়ে মারা যাবে। আল্লাহ পাক সহ্য করতে না পেরে আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামকে বললেন, ও ফেরেশতা
ফেরেশতা জিবরাইল চলে যাও আমার নবী ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দেবে, আমার নবী ইউসুফ মারা যাবে। না কখনো হতে পারে না। জান্নাত থেকে একটি পাথর নিয়ে নবী ইউসুফের পায়ে তলায় বিছিয়ে দাও। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম যেদিনে জান্নাত থেকে পাথরটা নিয়ে নবী ইউসুফ আলাইহিস সালামের কুয়াতে ফেলে দিয়েছিলেন, সেই দিনটা হলো মুহররম মাসের 10 তারিখ। মুহররম মাসের 10 তারিখের কত ইতিহাস আছে জানেন? এই মুহররম মাসের কত ইতিহাস আছে জানেন? আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাম উপরে আল্লাহ পাক এতটা রহমত নাজিল করেছিলেন। নবী নূহ আলাইহিস সালামের জামানায় যখন প্লাবন হয়েছিল, ওই প্লাবনটা 41 দিন ছিল। 41 দিন পরে নবী নূহ আলাইহিস সালামের উপরে আল্লাহ পাক যেদিন রহম করেছিল, সেই দিনটা হলো মুহররম মাসের 10 তারিখ। নবী নূহ আলাইহিস সালামের নৌকাটা যেদিন যদি পাহাড়ে উঠেছিল, সেই দিনটা হলো মুহররম মাসের 10 তারিখ। আবার এই মুহররম মাসে ইমাম হাসান হযরত ইমাম হুসাইনকে কারবালার মরুপ্রান্তরে এজিদ বাহিনীরা নির্মূলভাবে হত্যা করেছিল। যারা পরিমাণ পানি পর্যন্ত দেওয়া হয়নি ইমাম হুসাইনকে নির্মূলভাবে, আর এজিদ বাহিনীরা ইমাম হুসাইনকে হত্যা করেছিল।